আপনাদের মনে অনেকেরই প্রশ্ন থাকে কিংবা একটা কনফিউশন থাকে যে 30,000 সেগমেন্টের নিচে বা 30,000 সেগমেন্টে কোন কোন ফোনগুলো আপনারা বাছবেন কিংবা কিনবেন। কারণ এই প্রাইস রেঞ্জে প্রচুর ফোন লঞ্চ করে এবং কনফিউশন হওয়াটা স্বাভাবিক। আর বর্তমান পরিস্থিতিতে যে হারে ফোনের দাম বাড়ছে আর যে হারে ফোনের স্পেসিফিকেশন নিয়ে কম্প্রোমাইজ করতে হচ্ছে, তো সেইখানে দাঁড়িয়ে 30,000 রেঞ্জের নিচে যখন কোনো ফোন বাছতে যাওয়া হয় সত্যিই কনফিউশনে পড়তে হয়। আর আমি আজকে আপনাদের সেই কনফিউশনটাই দূর করব। তিনটে এমন ফোন নিয়ে এসেছি সেগমেন্ট ওয়াইজ, কারণ অনেকের কারোর পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন দরকার পড়ে, কারোর অলরাউন্ডার ফোন দরকার পড়ে, কারোর আবার গেমিংটা ফোকাস থাকে, গেমিং পারপাস ফোন দরকার পড়ে। তো এই ভিডিওতে তিনটে সেক্টরে বা তিনটে আলাদা আলাদা ডিফারেন্ট ফোন আমি তোমাদের জন্য বা আপনাদের জন্য সিলেক্ট করেছি। আশা করি ফোনগুলো প্রত্যেকের পছন্দ হবে। সবকটা ফোন আন্ডার 30,000-এর নিচে এবং ভ্যালু ফর মানি ফোন হতে পারে। এগুলো সব আপনাদের জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখতে ভুলবেন না। ভিডিও দিলে নোটিফিকেশনটা সহজেই পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। মেন যে ফোকাস যেখান থেকে করা শুরু হবে, আজকে প্রথম যে জায়গাটা যেটার কথা বলবো সেটা হচ্ছে একটা ভ্যালু ফর মানি ফোন। আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ আসছি। প্রথমে বলবো যে ভ্যালু ফর মানি ফোন। আর প্রথমে ভ্যালু ফর মানি ফোন বলতে প্রথমে যেটা আসে রিয়েলমি জিটি বা রিয়েলমি GT7T। রিয়েলমি GT7T-তে দেখে নি কি কি স্পেসিফিকেশনগুলো রয়েছে। দেখো একটা বড় ডিসপ্লে রয়েছে। তার আগে বলি মিডিয়াটেক ডাইমেনসিটি 8400 ম্যাক্স একটা তোমরা প্রসেসর পাচ্ছ। সঙ্গে তোমাদের এখানে আন্তুতু স্কোর কিন্তু 1.78 মিলিয়নের ওপরে, প্লাস আন্তুতু স্কোর। ডিসপ্লেতে তোমরা 6.8 ইঞ্চেসের একটা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছ, যেটাতে 1.5K রেজলিউশন তোমরা দেখতে পাচ্ছ, 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে পাচ্ছ এবং সঙ্গে একটা 6000 নিটসের একটা পিক ব্রাইটনেস পাচ্ছ। মানে আউটডোর ভিজিবিলিটি, স্মুথ স্ক্রলিং, গেমিংয়েও কিন্তু ফোনটা ভালোভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ, মানে গেমিংটা উতরে দিচ্ছে। মেন ক্যামেরাতে বলে রাখি 50 মেগাপিক্সেলের একটা মেন ক্যামেরা পাচ্ছ, সনির IMAX 896 সেন্সার দিয়ে উইথ ওয়াইএস পাচ্ছ, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাচ্ছ, সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা পাচ্ছ, ভিডিওতে 4K 60 FPS পর্যন্ত তোমরা এখানে রেকর্ডিং করতে পারছো। ডিউরেবিলিটির দিক থেকে দেখতে গেলে IP68-69 এর রেটিং পেয়ে যাচ্ছ, আর্মার সিল পাচ্ছ, সঙ্গে আইস কুলিং একটা তোমরা এখানে কুলিং সিস্টেম পাচ্ছ। ওর জন্য গেমিং তোমরা লং টার্ম খেললেও কিন্তু ব্যাটারিটা তোমাদের এখানে হিট করবে না, ফোনটা তোমাদের হিট করবে না, ব্যাটারি পারফরমেন্স ভালো থাকবে। অ্যান্ড্রয়েড 15 আউট অফ দ্য বক্স পাচ্ছ, তারপরে আপডেটের পরে অ্যান্ড্রয়েড 16 হয়ে যাবে। রিয়েলমি UI 6.0 তোমরা এখানে ভার্সন দেখতে পাচ্ছ। 4টে মেজর ওএস আপডেট কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। এরপর বলি যারা গেমিং পারপাসে ফোন টার্গেট করছো তাদের জন্য সব থেকে বেস্ট অপশন হতে পারে IQ Neo 10। IQ Neo 10 এ তোমরা 7000 মিলিঅ্যাম্পিয়ার একটা বড় ব্যাটারি তো পাচ্ছই, সঙ্গে প্রসেসর যেটা পাচ্ছ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 4 এর একটা প্রসেসর পাচ্ছ, 4 ন্যানোমিটারের সঙ্গে পাচ্ছ একটা কম্পিউটিং চিপ QI, যেটা ভেপার কুলিং এর জন্য এবং ফোনটাকে ঠান্ডা রাখতে ব্যবহার হয়। লং টার্ম গেমিং এর ক্ষেত্রে ফোনটা কিন্তু কুল থাকবে। ডিসপ্লে পাচ্ছ 6.78 ইঞ্চেসের 1.5K অ্যামোলেড একটা ডিসপ্লে পাচ্ছ, 144 হার্জ রিফ্রেশ রেট আর 5500 নিটসের একটা পিক ব্রাইটনেসের সঙ্গে দেখতে পাচ্ছ। ব্যাটারি আর চার্জিং এ 7000 মিলিঅ্যাম্পিয়ার একটা সিলিকন কার্বনের ব্যাটারি পাচ্ছ, সঙ্গে 120 ওয়াটের একটা ফাস্ট চার্জিং তোমরা এখানে দেখতে পাচ্ছ, যেটা কিন্তু বাইপাস চার্জিং এর ফেসিলিটি আছে, যার জন্য গেমিং এ কিন্তু এই ব্যাপারটা যথেষ্ট হেল্প করে। সঙ্গে বলে রাখি ক্যামেরাও কিন্তু এখানে জবরদস্ত ক্যামেরা পাচ্ছ। 50 মেগাপিক্সেলের IMAX 882 সেন্সারের একটা ওয়াই স্টেবিলিটি দিয়ে ক্যামেরা পাচ্ছ, সনির আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাচ্ছ, সেলফি 32 মেগাপিক্সেলে পাচ্ছ, ভিডিওতে কিন্তু 4K 60 FPS পর্যন্ত এখানেও তোমরা ভিডিও রেকর্ডিং করতে পারছো। মানে ওভারঅল গেমিং পারপাস ফোন প্লাস ক্যামেরাও কিন্তু এই ফোনে যথেষ্ট ভালো স্টেবল পারফরমেন্স দেবে। এবং গেমিং তোমরা যখন করবে 144 পর্যন্ত FPS পর্যন্ত তোমরা এখানে কিন্তু গেমিংয়ে সাপোর্ট পেয়ে যাচ্ছ। ফান্টা চয়েস OS 15 তোমরা এখানে পাচ্ছ, অ্যান্ড্রয়েড 15 এর সঙ্গে তোমরা এটা পাচ্ছ। ওভারঅল যদি দেখতে হয় এবং 3 বছরের তোমরা OS আপডেট এখানেও কিন্তু পাচ্ছ। ওভারঅল 30,000-এর নিচে গেমিং ফোন যারা টার্গেট করছে তাদের কিন্তু IQ Neo 10 কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে আন্ডার 30,000। সবকটা ফোনের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে কিন্তু তোমরা চেক আউট করতে পারো। এবার আসি যারা ক্যামেরা সেন্ট্রিক বা যারা ছবি তুলতে পারো, বলো সেলফি বলো কিংবা পোর্ট্রেট বলো, যারা ছবি ক্যামেরা সেন্ট্রিক ফোন চাইছো তাদের জন্য যে বেস্ট অপশনটা হতে পারে, তাদের জন্য সব থেকে বেস্ট অপশন যেটা হতে পারে
আমার চয়েস অনুযায়ী মোটরোলা এজ 60 প্রো। হ্যাঁ, মোটরোলার আরও একটা আছে এজ 70, সেটাও 30,000, সেটাতেও তোমরা কনসিডার করতে পারো, তবে ওটা ওভারঅল একটা গুড ফোন হতে পারে। তবে মোটরোলা এজ 60 প্রো তোমাদের যারা একদম ক্যামেরার জন্য টার্গেট করছো তাদের জন্য বেস্ট অপশন হতে পারে, কারণ এখানে প্রসেসর মিডিয়াটেক ডায়মেনসিটি 8350 একটা এক্সট্রিম 4 ন্যানোমিটারের প্রসেসর, ইউএফএস 4.0 স্টোরেজ পাচ্ছ। ডিসপ্লে তোমরা এখানে পেয়ে যাচ্ছ 6.7 ইঞ্চেসের 1.5K কোয়াডের একটা তোমরা কার্ভড পিওলেড ডিসপ্লে পাচ্ছ, 120 হার্জ রিফ্রেশ রেটের সঙ্গে পাচ্ছ। ব্যাটারিও এখানে কিন্তু 6000 মিলিঅ্যাম্পের একটা বড় ব্যাটারি পাচ্ছ, 90 ওয়াটের টার্বো পাওয়ার চার্জিংয়ের সঙ্গে কিন্তু পাচ্ছ 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং ফেসিলিটি তোমরা পাচ্ছ। দেখো মেন ক্যামেরা এখানে আসি 50 মেগাপিক্সেলের সনি লাইটিয়া সেন্সার দিয়ে 700C দিয়ে ওয়াই স্টেবিলিটি দিয়ে একটা মেন ক্যামেরা পাচ্ছ। আলট্রা ওয়াইড কিন্তু এখানে 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাচ্ছ, টেলিফটো 10 মেগাপিক্সেলের একটা টেলিফটো 3x অপটিক্যাল জুমের সঙ্গে ওয়াই স্টেবিলিটি দিয়ে পাচ্ছ। সেলফি ক্যামেরাও কিন্তু এখানে 50 মেগাপিক্সেল। ওভারঅল যারা ক্যামেরার দিকে তাকিয়ে ফোন কিনছো তাদের কিন্তু মোটরোলা এই এজ 60 প্রো কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে। ডিউরেবিলিটির দিক থেকেও দেখো IP68 69 দুটো রেটিং পাচ্ছ, মিলিটারি গ্রেড সার্টিফিকেট তোমরা এখানে পেয়ে যাচ্ছ, সফটওয়্যার অ্যান্ড্রয়েড 15 পাচ্ছ আউট অফ দ্য বক্স, 3টে মেজর অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু এখানে দেখতে চলেছো, 4টে সিকিউরিটি আপডেটও তোমরা কিন্তু এখানে পাচ্ছ। ওভারঅল যে ফোনগুলো আছে, যে তিনটে ফোনেরই আমি ডিসক্রিপশনে তোমাদের এখানে লিঙ্ক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো। তিনটে ফোন আন্ডার 30,000 বেস্ট অপশন হতে পারে তোমাদের জন্য, যারা এই ধরনের ফোন খুঁজছো। তিনটে আলাদা আলাদা সেক্টর ওয়াইজ আমি ভাগ করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আগামী দিনে আমার চ্যানেলে এরকম ধরনের আরও ভিডিও যেগুলো আসতে থাকবে সেই নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কোন ফোনটা পছন্দ হলো সেটা অবশ্যই কমেন্ট করো। চলো দেখা হচ্ছে পরের ভিডিও।